বন্ধুরা, তো আজকে আমাদের অঙ্কুরন বায়োলজি ক্লাসে আমি সবার জন্য একটা মজার জিনিস এবং বিশেষ করে জানার জিনিসও আমি নিয়ে আলোচনা করব। আমি আমার বাগানের আমার হাতে গড়া যে ক্যাকটাসের অর্থাৎ ফণিমনসা জাতীয় উদ্ভিদের একটা বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। যে আমরা জানি এই উদ্ভিদগুলি মরু অঞ্চলের অর্থাৎ জ্যারোফাইট জাতীয় প্ল্যান্টস। এই উদ্ভিদগুলির একটা বিশেষ বৈশিষ্ট্য কি, দেখো এদের দেখতে চ্যাপ্টা পাতার মতো মনে হয়, যাদেরকে আমরা পর্ণকাণ্ড বা ক্লেডুড বলি। তো এই উদ্ভিদগুলির পাতা কিন্তু আমরা দেখি না। পাতাগুলি একটা বিশেষ বৈশিষ্ট্যর জন্য তাদের পাতাগুলি দেখো কাঁটায় পরিণত হয়েছে, ছোট ছোট কাঁটা বা স্পাইনে পরিণত হয়েছে। তো এই উদ্ভিদের কাণ্ডটাকে আমরা বলি কি পর্ণকাণ্ড, আর পাতাটা মডিফাইড হয়ে পরিবর্তিত হয়ে কাঁটায় রূপান্তরিত হয়েছে। অনেক একটা প্রশ্ন জাগতে পারে যে কাঁটা রূপান্তরিত হওয়ার বিশেষ কারণটা কি। যে আমরা একটু আগে বললাম যে এগুলি মরু অঞ্চলের, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ খুব কম থাকে। যেহেতু বৃষ্টিপাতের পরিমাণ কম, তাই যদি কিছু পরিমাণ জল অতিরিক্ত থাকে সেটা তারা সঞ্চয় করে রাখে তাদের দেহের মধ্যে। কিন্তু যদি পাতা থাকতো সেখানে, সেটা তার বাষ্পমোচন প্রক্রিয়া তারা বের করে দিত। এই কারণে এই জাতীয় উদ্ভিদগুলি তাদের অভিযোজনগত বৈশিষ্ট্য বলে, অ্যাডাপটিভ ক্যারেক্টার বলে, সেগুলি তারা কী করলো, পাতাগুলি কাঁটায় পরিণত হয়ে গেল, এবং যার ফলে এখানে বাষ্পমোচনের পরিমাণ কমে যায়, মানে হয় না বললেই চলে। আরেকটা কি, মরু অঞ্চলের প্রাণীদের হাত থেকে এই কাঁটার দ্বারা তারা আত্মরক্ষা করতে পারে। অর্থাৎ পাতাগুলি কাঁটায় পরিণত হওয়ার দুইটা বিশেষ কারণ কি, বাষ্পমোচন হার কমানোর জন্য এবং মরু অঞ্চলের প্রাণীদের হাত থেকে আত্মরক্ষার জন্য। তো এই ছিল ক্যাকটাসের একটা বিশেষ বৈশিষ্ট্য, যে তাদের কাণ্ডটাকে বলা হয় পর্ণকাণ্ড, আর এই পাতাটা পরিবর্তিত হয়ে কিসে পরিণত হয়, পত্রকণ্ঠকে বা স্পাইনে পরিণত হয়। ঠিক আছে, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। এগুলি দেখবে, এরকম অনেক গাছ আছে প্রকৃতিতে যেগুলির বিভিন্ন প্রকার বৈশিষ্ট্য বহন করে বেড়াচ্ছে। এগুলি জানার চেষ্টা করবে। সবাই ভালো থাকবে।